এই ইব্রাহিম ইবনে আদহাম এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও কত বড় আল্লাহর ওলি আটটু শোনায়া দেয়, তাই মজা লাগবে। একদিন নদীর পাড়ে বসে বসে সুই দিয়া তার পুরানো কাপড় সেলাই করতেছে, সুইটাও বড় পুরান। এই অবস্থাতে ওখান থেকে রাজ দরবারের লোকেরা যাইতেছে আর বলতেছে, কিরে কি লাভ হইলো তোমার এত সাংসৈকদের বাদশাহী গিরি ছাইয়া? তো ওই দিন ছিল আমি যাদের পিছনে আমাকে বাদশাহী ভাবছে, আর আমি সব ছেড়ে যখন একজনকে বাদশাহী বানাইছি তাম পৃথিবীটা আমার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কেমন হয়ে গেছে? কেমন হয়ে গেছে? দেখবা না শুনবা, দেখতে পারলে কে শোনে। হাতে ছিল সুই, সুইটা নদীর ভিতরে নিক্ষেপ করে দিল। সুবহানাল্লাহ কোন? কোথায় নিক্ষেপ করলো? আচ্ছা বলেন তো, সুই যদি নিক্ষেপ করে নদীতে, সুই পাওয়া যাবে? পাওয়া যাবে? যদি মাওলায় পাওয়ায়, যদি মাওলার আপনি হয়ে যাইতে পারেন, সম্ভব হবে তো ইনশাআল্লাহ বলেন? আমরা তো মাওলার হইতে পারি না, মাওলার পিছনে মেহনত নিতে আমাদের নাই। এবার যখন সুইটা ফালাইয়া দিল, তো সুইটা ফালাবার পরে লোকেরা চাইয়া দেখতেছে, তুই তো আর আসলে পাগল, সুই ফালাই দিয়ে কি হইবে? দেখবি কি হইবে। কি হইছে? এবার সুই চাওয়া শুরু করছে। কার দরবারে? জোরে বলেন। আল্লাহর দরবারে সুই চাওয়া শুরু করছে। মাছে খালি ঠোঁট দিয়ে দেখায়, এইটা স্বর্ণের সুই। কতক্ষণ পরে রূপা, এইটা না, তা কোনটা? আমার সুই দে, আমার সুই দে। সুবহানাল্লাহ বলেন। একটা মাছের সুইদারে দেখা, এইটা ওইটা দে, ঘুরে আদে। সুবহানাল্লাহ বলেন। সেই ইব্রাহিম ইবনে আদহাম এত বড় আল্লাহর ওলি হওয়ার পরও একদিন বাইতুল্লাহ থেকে কিছু খেজুর কিনছে। খেজুর কেনার পরে একটা খেজুর ওই মালিকের পড়ে গেছে। মালিকের খেজুর নিজের কেনা খেজুর মনে করে খাইয়া এবার রওনা দিছে বাইতুল আকসায় যায়। কোথায়? বাইতুল্লাহ থেকে বাইতুল আকসায় যাচ্ছে। কেন? আল্লাহর ঘরে, সেখানে গিয়ে একটু ইবাদত করবে। সুবহানাল্লাহ বলেন। যখন যাইতেছে, লম্বা ঘটনা ভাই, যাওয়ার পরে হাইটা 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 গেছে। যাওয়ার পরে ক্লান্ত মানুষ এশারের নামাজ পড়ে একটু বিশ্রাম নিছে। সুবহানাল্লাহ বলেন। এশারের নামাজ পড়া বিশ্রাম নিছে। বিশ্রাম নেওয়ার পরে একজন দুইজন লোক, একজন মাথার দ্বারা আর একজন পার দ্বারা এসে বলতেছে, তখন তো বিসমিল্লাহ বইলেই খাইছে। এটা বুঝাবার ওই কথাটাই আমি বুঝাইতে চাইছি। বিসমিল্লাহ সব জায়গায়, মদের বোতল হাতে নিয়ে বিসমিল্লাহ পড়লে কাম হবে না। অন্যের বাদাম চুরি করে খাইলে তার বিসমিল্লাহ পড়বেন, কাম হবে না। আসলে হালালটা খাইতে হবে। কোনটা ভাই? বলেন হালালটা। এবার যখন ইব্রাহিম ইবনে আদম খাইছে তো বিসমিল্লাহ বইলা, 1 বছরের পর চলে গেল। চলে যাওয়ার পরে সেখানে রাতে এশারে ঘুমায় গেল। ঘুমাবার পরে দুইজন, একজন পার ধারে আর একজন মাথার ধারে। একজন ডেকে ডেকে বলতেছেন, এই লোকটারে ছিল? মাথার ধারে লোকটা ডাইকে বলতেছে, এই লোকটারে ছিল? পায়ের ধারে লোকটা বলছে, হ্যাঁ চিনি, এই লোকটা তো আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম। সুবহানাল্লাহ বলেন। তো আরেকজন মাথার ধারের লোক বলতেছে, তবে শোনো, এই লোকটার 1 বছর যা ইবাদত করেছে, যত সিজদা করেছে, একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হয় নাই। বলেন এবার ইব্রাহিম ইবনে আদহামের মাথা ঠিক আছে তো? পাগল পারা। কারণ কি? কারণ কি? পায়ের দ্বারা লোক জিজ্ঞাসা করতেছে, ওই যে খেজুর কিনছে, ওই খেজুরের নিজের মনে কইরা মালিকের খেজুর খাইছে, তো মালিকের খেজুর বিসমিল্লাহ কইরা খাইছে, এই হারাম ঢুকছে, এই জন্য তার ইবাদত কবুল হয় নাই। তো এবার আবার দৌড় শুরু করছে, ক্লান্ত শরীর নিয়ে আবার দৌড়াতে 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 দেখেন তাদের এরকমের ইয়াকিন এবং তাদের এমন আল্লাহ ভীরু ছিল, আল্লাহর ভয় তাদের অন্তরে এমনটা ছিল, যাওয়ার পরে যাই দেখে দোকানে সেই বুড়া নাই, যুবক একটা ছেলে বসা। আল্লাহু আকবার বলেন না? কষ্ট হচ্ছে? একটু বলে শেষ করি। তো যুবক নাই, যুবক বসা। এখন ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলতেছে, বাবা, গত 1 বছর 2 মাস 3 মাস আগে এখানে একটা লোক ছিল বৃদ্ধ, সে কই? সে আমার পিতা হয়, সে মারা গিয়েছে। বাবা, আমি একটা কাজ করছি, তোমাদের এখান থেকে একটা খেজুর পড়ে গেছিল, ওই খেজুরটা আমি খেয়ে ফেলেছি, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দাও। ছেলেটার জবানটা আবার কেমন ছিল দেখেন। এই খেজুরটার হক তো শুধু আমার একার না, এই খেজুরটার হক আমার আরো 2 জনের আছে। একজন হলো আমার বিধবার মা, আরেকজন হলো আমার এতিম বোন। সুবহানাল্লাহ বলেন। আমরাই লিখিতাম, যা ভাই তুই আইসোস, মাফ করে দিলাম। আমারটা আমি মাফ করবো, বাকিটা আমার মাফ করার ব্যক্তি আর। ইব্রাহিম ইবনে আদহাম নাসর বান্দা, তিনিও ছাড়ে নাই। তিনিও বলতেছে, বাবা
তোমারটা না মাপ পাইলাম, বাকি দুইজনের কাছে আমাকে একটু নিয়ে যাও। বাকি দুইজনের কাছে নিয়ে গেছে, বাকি দুইজনের কাছে একই প্রশ্ন একই উত্তর। সবাই যখন মাফ করলো, এবার ওই একই স্বপ্নে দেখতেছে যে এবার প্রত্যেকটা সিজদা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের অবস্থাটা কি ভাই? বইনেরটা ঠগাই, ভাইটা ঠগাই, আছে না নাই? পাড়া প্রতিবেশী ঠগাই, আবার মক্কা মদিনা যাই, বড় বড় নাম ফুটাই, বড় বড় তাহাজ্জুদ সিজদা গুজার করি, একটা সিজদা আপনার কবুল হবে না যদি শরীরের ভিতর হারাম ঢুকে। ঠিক কিনা বলেন? এজন্য ভাই হারাম থেকে বাঁচেন, হারাম থেকে বাঁচেন, আর বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম তাসবিহ বানাইলাম। ফেরাউনের মতো মানুষ যদি বিসমিল্লাহর কারণে আল্লাহ বাঁচায়া রাখে, দীর্ঘ হায়াত দিতে পারে, আমরা ফেরাউন তো না, আমরা তো আখেরি নবীর উম্মত। ঠিক কিনা বলেন? আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে কে দিবে না? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি 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 আমরা সবাইকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার তৌফিক দান করুক। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।